নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? জোরে বলেন, লাগে কিনা? একটা সন্তান হারানোর ব্যথা। অন্যদিকে নবীজির কাছের চাচার নাম হলো আবুল আহাব। ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। একটা সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবুল আহাব খারাপ। কথাটা শুধু আবুল আহাব খারাপ না, আবুল আহাবের বউ খারাপ। এরা এত খারাপ ছিল, এটা সূরা আহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নেই। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজিকে কি বলে? তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর শিশুকালীন মারা যায়। অনেক পয়গম্বরের সন্তান এই পৃথিবীর জমিনে জীবিত ছিল, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিলেন? এর পিছনে কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? একটু অপেক্ষা করেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন, জুলুম, স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজির রাতের বেলা তার কামে বসা হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবির বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন, নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় বললাম, ভাই বলে তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা রাসূলের নামটা বলতে পারে না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের রাজা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত,
মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আরে আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘর থেকে স্ত্রীকে কি দিলেন? তাহলে নবীর উম্মত হিসাবে আপনার আমার ঘরে আমল থাকার দরকার আছে না নাই? বাড়িতে ঢুকেই বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। ও খুশি হয়ে দরজা খুলে দিবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা চিৎকারে মানে ডাক দেয়, রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দেয়া, তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আশ্রয় আছে না? না অনেকে বলে হুজুর বউ সালাম দিতে শরম লাগে। উরে বাবা, আপনার শরম এত বেশি, আপনার বউয়ের বাচ্চা হইলে কেন? কথা কম লাগে। 3 সন্তানের বাবা হয় যান, আপনার শরম লাগে না? আর বউকে সালাম দিতে শরম লাগে না? শরম না শয়তানি? স্ত্রীকে সালাম দিবেন নাকি স্ত্রীকে সালাম দিলে আপনার সম্মান কমে যাবে? মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। শুধু সালাম নয়, আশেপাশে যদি লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন, হে যুবকে কার হাত? কথা বলেন, আপনারা কি এতিম নাকি? বউ নাই আপনাদের? জোরে বলেন, কার হাত? হে যুবক, বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ির ভাবিকে দেখলে সালাম উতলে বের হয়। আসসালামু আলাইকুম ভাবি, কি স্টাইল আছে না? বউকে সালাম দেবেন। লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। আর ময়দান যদি একেবারে ফাঁকা থাকে, ওরা কুলিও সেরে নেবে। স্বামী স্ত্রীর মধ্যে এই আমল যদি চালু থাকে, ভাইয়েরা আমার, রসুলের 4টি সুন্নত যদি আপনারা ঘরে চালু রাখতে পারেন, জোরে বলেন কয়টি? 4টি সুন্নত যদি চালু রাখতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি হবে না। কথা বলেন, কোনোদিন অশান্তি হবে না। আজকে সকালে বিয়ে হয়, সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে সকালে তালাক। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, খালি অশান্তি আর অশান্তি। স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? স্লোগান শোনেন না? এর সমাধান করার দরকার আছে না? না কয়টি সুন্নত? কয়টি সুন্নত? রাসূলের 4টি সুন্নত যদি স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে আমল করে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। এখন যদি সুন্নত গুলো নিয়ে আলোচনা করি, এলোমেলো হয়ে যাবে। একটু কি সময় আমাকে দেওয়া যাবে? একটু পরে বলতেছি বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা যারা আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভেতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা নবীজি চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে পরিষ্কার দেখতে পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত! সে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। সে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে যখন নবী যে পথ চলেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করেন। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, জমিনে পথ চললে গেলে যে রাস্তা দিয়ে বের হয়ে যায়, ওই রাস্তা দিয়ে সুঘ্রাণ পাওয়া যায়। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো।
নবীজি যখন ওযু করতেন, নবীজির ওযুর পানি দিয়ে সুগন্ধ বের হয়ে যাইতো। ওযু করতেন, ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হইতো। সুবহানাল্লাহ বলবেন। কেমন নবী পাইছি বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। কেমন নবী পাইছি। অনেক কপাল করে আমরা নবী চিনি না, নবী চিনি না। যে ছাগলের স্তনে দুধ নাই, নবীজি হাতটা লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, সেই খাবারে রাসূলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এলে বলার সময় নেই, মাগরিবের পরে ওয়াজ বলেন না, কোন স্লিপ দিবেন। আরে জায়গা নালে কি করব? স্বেচ্ছাসেবক না, দায়িত্ব না। মহিলা স্বামীর কথা শোনে না, হুজুরের কথা শুনবে। মহিলা প্যান্ডেলে নাকি জায়গা হচ্ছে না। আমার মা বোন যারা আছেন, মা খাদিজা ফাতেমার উত্তরসূরি আপনারা মা, এক বোন আর এক বোনকে জায়গা করার দেন। আসলে মা বোনদের একটু জায়গা বেশি লাগে। ওদের ঘরে জায়গা হয় না, বাড়িতে জায়গা হয় না, ওরা যেখানে যায় দখল করতেছে। এক কথা কর না। এই জন্য মা বোন যারা আমার শুনতেছেন, মা মেহরবানি করে, অনেক মা বোন বাহিরে দাঁড়িয়েছে, জায়গা হচ্ছে না, আপনারা একটু জায়গা করে দেন। আর আমার সামনে যারা পুরুষ প্যান্ডেলে দাঁড়িয়েছেন, আপনাদেরও জায়গা হচ্ছে না, আপনারা কেন দাঁড়িয়েছেন? বসেন, খুব দ্রুত বসেন। প্যান্ডেলের সামনে কেউ দাঁড়িয়ে থাকবে না, শোনা ভাই, বসেন না, বসেন না, সবাই বসে দেন। স্বেচ্ছাসেবক যারা আছেন দায়িত্ব পালন করবেন, এদিক সেদিক যাবেন না। আচ্ছা, আর কোন স্লিপ দেবেন না, ঠিক আছে? আমি আমার কাজে চালিয়ে যাই, নাকি বলেন? আপনারা একটু দায়িত্ব পালন করেন। এখন হুজুরও যদি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে, বসেন, থামেন, এগুলো করতে তো আধা ঘন্টা লাগে। অতএব আর এগুলো বলার সময় নেই, এটাই শেষ। বাচ্চা হারিয়ে গেলেও বলবেন না, কোথায় কি হলে, এগুলো আমাকে বলার দরকার নেই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দিল লাগে থাকবে। সম্মানিত ভাইয়েরা আমার, দিলের কান লাগায় কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাতন, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজ তাম পৃথিবীতে যেখানে মুসলমান, সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজ তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ ডেকে বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের বোধকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনের দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়বো। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে থাকবে, ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদের জীবনটাকে থামিয়ে দিবেন তিনি কে? এই জন্য ইসলামকে মুছে ফেলার শক্তি পৃথিবীর কোন জালেম বেঈমানের না। আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, মনে রাখবেন, এদেশেও যারা শাপলা চত্বরে নিরীহ আলেমদেরকে হত্যা করেছিল, শিশু থেকে বৃদ্ধ সব শ্রেণীর মানুষের বুকে গুলি চালিয়েছিল, যারা এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল,
কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী হুজুরকে জেলখানায় বন্দী করে রেখেছিল। বলেন আজকে কি তারা ক্ষমতার সিয়ারে আসে? ক্ষমতার সিয়ার ছুঁয়ে পালিয়ে গেছে। কথা কন, কথা কন। এই জন্য বাজান দাম্ভিকতা করতে নাই, অহংকার করতে নাই, বড় বড় কথা বলতো, পালাবো না হারাবো না, কই তো পালিয়ে গেলেন। নিজের জবানের কথাটা ঠিক রাখলেন না। কথা কন। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লিকে পড়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর খেলা বোঝা বড় দা। এই জন্য শোনেন, মিয়া মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার তুলে স্বামী তুইয়া বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ তুই ভাগে গেছে। কথা কন। এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেবে, আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। এই দলেরই হোক একটা পুরুষ নেতা চাই, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখান। থাকবে নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে নেতা। কথা পারবেন না? জি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, যিনি চলে গেছেন উনি আবার মাঝে মাঝে আমাদের কল দিয়ে খোঁজ খবর নেয়, কারণ দেশের কাছে এসে চট করে ঢুকবো। 13 তারিখে আসতে চাইছিল, 13 তারিখ মিস হয়েছে, আগামী 17 তারিখে নাকি আসবে। আমরা বলতেছি যাওয়ার আগে বলে গেছিলেন, আপনাদেরকে বলছিল, মিস কল দিছিল, তাহলে যাওয়ার আগে বলে যান না, আসার আগে কেন বলতে হবে? আপনার যেদিক দিয়ে মন চায় আপনি এই দেশে আসেন। আপনি দুনিয়াতে কই থাকবেন? আমরা ছাড়া তো আপনার কেউ নাই। আসেন তো আসেন। কথা বল না কেন? যেই দিক দিয়ে মন চায় আসেন। এই দেশের 20 কোটি মানুষ আপনি যে আসবেন এই ভিডিও দেখার জন্য অপেক্ষায় বসে আছে। কথা বলেন না কেন? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে এখনো পড়ে আছেন, জেল খেটেছেন, দেশ ছেড়ে যায়নি, বাপের বেটি। আর আপনি পালিয়ে গেলেন, এটা তো ঠিক হলো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত ভাইরা আমার, মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যাই বাজান। ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবী দেখে বলে বেলাল, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল দেখে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। আমার জীবনের কোনো দাম নাই, আমার মনে আমাকে দেখতেই পারে না। আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে না, তাই নাকি? বলে হ্যাঁ। দরজায় ডাক দেয় বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার মায়া তাকায় দেখে সেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উদ্দম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা।
এইবার উমাইরকে বলে এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উদ্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন বাজান। এক পা দুপা করে উমাইয়া বেলালের কাছে চলে গেল। এইবার তাকায় দেখেন বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার আল্লাহ। এইবার বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইরকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। আর মিথ্যা বলা থেকে শয়তান পর্যন্ত আফসোস করে বলে আমিও এত খারাপ না। হাই রে মিথ্যাবাদী, হাই এই মিথ্যাবাদী নাই সমাজে? হেলিকপ্টার দিয়ে পানি দিছে, হেলিকপ্টার দিয়ে পানি দেন, ছাদের শিশুটা মারা গেল কিভাবে? এ কথা কথা কেন? এখন ভিডিও প্রকাশ হয়েছে না, র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করেনি, কি বুঝলেন? কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা থেকে বিরত থাকা লাগবে। আমরা মুসলমান, আমরা হবো সত্যবাদী, সব সময় সত্য বলবো, এতে জীবন থাক আর যাক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে বইয়ের কাছে দুষ্টমি করে মিথ্যা কথা বলা যায়, কথা কেন? কার কাছে? বউ খুশি রাখার জন্য, চেহারা খারাপ দেখতে। এখন আপনি বলতেছেন তুমি আমার কাছে বিশ্ব সুন্দরী, এটা বলা যাবে কথা কথা? আসলে কি আপনার বউ বিশ্ব সুন্দরী? বলে দিলি। মাঝে মাঝে বউর রূপের প্রশংসা করবে, তোমার গাল দুটো কমলার মতো, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো, কথা বল না, প্রশংসা করবে। স্ত্রীর প্রশংসা করলে আপনি সব পাবেন, এতে আপনার স্ত্রী আপনার উপরে খুশি থাকবে, আপনার সেবা যত্ন ভালো করবে। মেয়ে মানুষ একটু প্রশংসা পাওয়ার জন্য অপেক্ষায় থাকে। আপনি প্রশংসা করেন না, বাইরের পুরুষ প্রশংসা করে, ওই জন্য তৈরি কাছে টের পাচ্ছেন না, এমনি পরকে বাড়তেছে। মাঝে মাঝে আপনার বউ দেখতে যেমনই হোক 5 মিনিট ধরে বইয়ের মুখে প্রশংসা করবে, তোর হাত ভালো, তোর রান্না ভালো, তোর পাও ভালো, তোর পায়ের আঙ্গুল ভালো, কথা কি করবে? মানিয়া নেয় কপালে যেটা জুট সেটা কি পাল্টান যাবি? তাহলে প্রশংসা করবে, স্ত্রী প্রশংসা করবে। 1 গ্লাস পানি খাওয়াইছে, পানি ঢাকা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যে স্ত্রী 1 গ্লাস পানি খাওয়ায়া আমার এই তৃষ্ণার্ত হৃদয়টা ঠান্ডা করে দিল, আল্লাহ আমার স্ত্রী 150 বছর হায়াত। পরের দিন পানি চাইলে টেস্টি স্যালাইন গুলিয়ে লেবু দিয়ে শরবত বানিয়ে খেলে দিলে, কথা পায় না। এরপরে দিন পানি চাইলে প্রয়োজনে টিউবওয়েল তুলে নিয়ে এসে খিলেবি, কথা কন ঠিক কিনে, গাছের ডাক পারে খিলেবি। স্ত্রী প্রশংসা করবে। একটু অপেক্ষা করেন, মা বোনদের জন্য একটু আলোচনা হওয়া দরকার আছে না? যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরা যুবক আমিও যুবক, তোমাদের মনে দুঃখটা কি আমি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। থাকবে আমার ভাইয়েরা। এইবার ওমায় দেখে বলে বেলাল তোর উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল দেখে বলে ওমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না, বলুন আল্লাহু আকবার। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দিব। হযরতে বেলাল দেখে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমরা দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে।
এবার ওমায় দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি তো তার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর জমিনে তাকায় দেখবেন জালেমদের ক্ষমতা টিকে রাখার বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে টার্গেট করে করে হত্যা করা। ভালো করে বুঝবেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তানে ওমর বাড়িতে হাজির হয়ে গেল, ডাকে বলে বেলাল এইদিকে আয়। এ বেলাল, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলেন গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোর উপর একটা বিশেষ নজর ভালোবাসা কাজ করে। বেলাল তুমি যদি চাও উট্টুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। ও বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকার জোরে ফতুয়া ঘোরে, টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয়, এক প্যাকেট বিরিয়ানি খায়া কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না গো, এরকম বাতিলের পাঁচ আটা গোলাম আছে না? টাকা পাইলে ফতুয়া পাল্টে যায়, কি হয়? টাকা পাইলে নেতার মন মতো ফতুয়া দেয়, আছে না ভাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার আবু জেহেল দেখে বলে বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘেউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। এইবার বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল বাজান। যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল, এরা চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে বেলাল, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মাদের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরাও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এবার আবু জেহেল ডেকে বলে এ যুবকের দল, বেলালের পায়ের রশি লাগাও, উটের পায়ের সঙ্গে বাঁধো, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরো। আরবের বাড়িগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়, সেই উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হচ্ছে। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল, চাবুক সে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আবু জেহেল একবার দেখে বলে এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিয়া আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, হাত পাতা পা পাতা, রক্তাক্ত জিহ্বা নিয়ে তবুও জিকির করতেছে কা। হে বগুড়ার মুসলমানেরা, আপনাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল করে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ।
আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। হে ভাইরা, বগুড়ার তরুণ যুবকেরা শুনে যাও, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, অফিস আদালতে বৈশা আল্লাহর জিকির করা যায়। কথা বলেন, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। যে ওযু করে যায় নামাজে বসে জিকির করা লাগবে না। যে অবস্থায় আছেন ওই অবস্থায় সব সময় জবানে জিকির চালু থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের কোণাতে পানি ছড়তেছে, আল্লাহর জিকির করতেছে আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে বলেন আল্লাহু আকবার। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল।